আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে হয়তো অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। এটা হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় নাপা শাক। নাপা শাকটাকে কীভাবে বেছে নিতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই শাকটা কিন্তু শীত সিজনে শুধু পাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে, ভেন্ডি পাতার মতন দেখতে। কিন্তু এটা রান্না করার পর হালকা বিজল টাইপের হয়। এটা শুধু শুধু রান্না করা যায়, আবার লাল শাকের সাথে মিলিয়েও রান্না করা যায়। একবার আমি লাল শাকের সাথে খুব ভালো করে রান্না করার পরে অনেক বেশি ভালো লাগছে, তার জন্য আমি নাপা শাক আর লাল শাক দুইটাই নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমাদের হাড়ের জন্য অনেক বেশি ক্যালসিয়াম যোগায়। তো যার কারণে শীত সিজনে অবশ্যই বাচ্চাদেরকে এরকম মটরশুঁটি খাওয়ানো উচিত। আমি মটরশুঁটিও বাজার থেকে নিয়ে আসছি, এদিকে গাজর নিয়ে আসছি, ওদেরকে নুডলস রান্না করে দিব। আর এই যে সিম বিচিটা কিন্তু খেতে তরকারি রান্না করে মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে, আর এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, যার কারণে সিম বিচি নিয়ে আসছি। আর সেই সিম বিচিতেও কিন্তু অনেক বেশি প্রোটিন আছে, আপনারা জানেন। তো এটা আমি পরে আপনাদেরকে রেসিপি দিব, আজকে শুধু নাপা শাকের রেসিপিটা দিয়ে দিচ্ছি। আর এই উত্তরবঙ্গের জনপ্রিয় নাপা শাকটাকে একদম কেটে কুটে রেডি করে নিলাম, সাথে লাল শাকগুলো মিশিয়ে নিচ্ছি। আর এটার সাথে আলু ভর্তা করে খেতে অনেক বেশি ভালো লাগে। ছোট লাল আলু, নাপা শাকের ঝোল আর ছোট লাল আলু, এটা কিন্তু একদম উত্তরবঙ্গের সবারই অনেক বেশি জনপ্রিয় একটা শাক খাবার। এটা কিভাবে রান্না করতে হয় অনেকে জানে না। যে যেভাবে রান্না করুক না কেন, আমি আজকে যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো, এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি কিছু ধনিয়া পাতা মিক্স করে নিলাম, গ্রানটা খুব ভালো লাগবে। আর শাকটাকে ধুয়ে ঝরিয়ে নিলাম। এখন আমি এখানে পানি আগে থেকে বসাই দিচ্ছি পাতিলে। আর এটা পানি বলক চলে আসলে এখানে আমি কিছুটা রসুন থেতো করে দিয়েছি, একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। আমরা এইভাবেই রান্না করে থাকি উত্তরবঙ্গে। এই নাপা শাকটাকে এইভাবেই রান্না করা হয়, তেল মশলা ছাড়াই। কিন্তু খেতে বেশি অনেক অনেক বেশি টেস্ট লাগে, এটা কিন্তু না খেলে বোঝা যায় না। তো বলক আসার পর কিছুক্ষণ জাল করে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিতে দিতেই কিন্তু শাকগুলোর সাথে সাথে কমে যাবে, কারণ যত বেশি শাক নেন না কারণ রান্না করার পরে কিন্তু অনেকটা কমে যায়। আর এই শাকটাকে কিন্তু সবসময় এইভাবেই পানি বলক তুলে রান্না করা হয়। আমি ধনিয়া পাতা সবসময় দিয়ে থাকি, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আপনারা হয়তো দেখে ভাববেন যে কিভাবে কি রান্না করতেছে, খেতে কেমন লাগবে, ছি ছি ছি। আসলে এরকমটা না, উত্তরবঙ্গে সবাই কিন্তু জানে না পাশে একটা এইভাবে রান্না করা হয়। আর আপনারা একবার লাল শাক মিলিয়ে সাথে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কমে আসতেছে, এইভাবে জাল করতে করতে কিন্তু একটা সময় সফট হয়ে যাবে। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি, আর ঢাকনা দেবো না, ঢাকনা দিলে লালচে কালার হয়ে যাবে। আর এখন কিন্তু সবুজই থাকবে। রান্না করতে করতে যখন একদম নিচু হয়ে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি এটাকে উপরে আবার হালকা একটু ফোড়ন দিয়ে দিব, মানে তেলের উপরে বাগার দিয়ে দিব। একটু রসুন আর পেঁয়াজ দিয়ে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। এটা চাবাইয়ে খাইতে খুব ভালো লাগে শাক খাওয়ার সময়। তেমন একটা ঝাল দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না, যার কারণে এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন শাকটা প্রায় কিন্তু হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন আমি এই শাকটার উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটার ভিতরে হালকা তেল দিয়ে একটু গরম করে নিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপরে কিন্তু এখানে আমি ফোড়ন দিয়ে দিব। তবে আপনারা এই শাকটাকে বিভিন্নভাবে রান্না করতে পারেন, মাছ দিয়েও রান্না করতে পারেন, ভর্তা ভাজি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু এভাবে রান্না করে খেলে বেশি ভালো লাগে। আর প্রিয় দর্শক, এই শাকটা কিন্তু যাদের পেটের সমস্যা আছে, হজম শক্তির সমস্যা আছে, তারা খেতে পারবেন না, কারণ এটা একটু পিছল টাইপের। আর যাদের ঠান্ডা কাশি আছে তারাও কিন্তু খেতে পারবেন না, ঠান্ডা কাশিও বেড়ে যায়। সেটাও আপনাদেরকে বলে দিলাম। এই যে রান্না করাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি ভর্তা তৈরি করব। এই শাকের সাথে এই ভর্তা ছাড়া কিন্তু একদম চলে না, এর জন্য এইরকম এই ছোটো লাল আলু, অন্য কোনো আলুর ভর্তা কিন্তু ভালো লাগে না এই শাকের সাথে। শুধু এই লাল আলুটাকে চিকলে ছাড়িয়ে নিয়ে এইভাবে ভর্তা করা লাগে। আমি সিদ্ধ করে নিচ্ছি প্রথম, তারপর পানিটাকে একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে। আর সবসময় কিন্তু নাপা শাক দিয়ে এই ছোটো আলুটাই ভর্তা করে খাওয়া হয়, আর এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচটাকে এইভাবে তেলের উপর না, শুধু শুধু ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা গ্রান ছুটবে যখন, তখনই কিন্তু আমার কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এই ভাজা কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু এই সময় এই ভাজা মরিচ দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করা যায়, কিন্তু আমার বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, মুখে গন্ধ আসবে, তার কারণে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তাটা খেতে পারবেন। আর অল্প একটু সামান্য তেল দিয়ে আলুগুলোকে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এটার গায়ে কোনো পানি না থাকে, ভর্তাটা একদম আঠালো আঠালো হয়। তার জন্যই কিন্তু একটু ফ্রাই প্যানের উপরে
ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেটাতে সিদ্ধ করা হয়েছে সেটার ভিতরেও একটু ভেজে নিতে পারবেন। এখন আমি মরিচের উপরে কিছুটা লবণ দিয়ে তারপরে গ্লাসের নিচে দিয়ে কিন্তু আমি এটা দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। আর ওখানে কিন্তু বাটনা দিয়ে ভর্তা তৈরি করা হয় উত্তরবঙ্গে, আর খেতে খুব ভালো লাগে। আবার গ্লাস দিয়েও তৈরি করা হয়। তো আমি কিন্তু ভর্তাটা তৈরি করার জন্য হাতেও মরিচটা লাগলো না, জ্বালাবে না, এইভাবেই ভর্তাটা তৈরি করি। আর গরম গরম কিন্তু এই আলুটাকে ভর্তা করতে হবে, দেখতেই পাচ্ছেন। মানে গরম অবস্থায়, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আলুটা শক্ত হয়ে যাবে। এর জন্য আমি গ্লাস দিয়েই ভর্তাটা তৈরি করি সবসময়, শেষের দিকে হাত দিয়ে মিক্স করি। এই যে গরম গরম কিন্তু ভর্তাটাকে আমি ডলে নিলাম। এখানে আমি দিয়ে দিব সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। তারপর আবারও মিক্স করে নেব, দেখতেই পাচ্ছেন। অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। আর এর ভিতরেই কিন্তু খুব সুন্দর একটা ভর্তার গ্রান বের হচ্ছে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও ওইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। শীত সিজনে শুধু মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও এগুলোই কিন্তু ভালো লাগে না, সাধারণ খাবারগুলোও কিন্তু খুব ভালো করে রান্না করে মজা করে খাওয়া যায় তৃপ্তি সহকারে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদম রেডি। আর আমি নাপা শাকটা এখন রেডি করে নিচ্ছি। গরম গরম নাপা শাক আর এই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগবে। যারা যারা আজকে প্রথম এই নাপা শাকের রেসিপিটা দেখতে পারলেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরেকবার ট্রাই করার অনুরোধ থাকলো। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের জন্যই থাকবে দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।